দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ ভোটকর্মী এই রাত্রি 9টার দিকে ফিরে আসছেন রিসিভিং সেন্টারে। তারপরে এই সমস্ত কিছু জমা করবেন। জমা করতে করতে আরও 2.5-3 ঘন্টা লাগবে এবং তারপর দূর দূরান্তে এই যে সমস্ত ভেহিকেলস রয়েছে সেই সমস্ত ভেহিকেলস ধরে তাদের যে বাসস্থান যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাবে। এই মুহূর্তে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আপনাদেরকে দেখাচ্ছি পরিস্থিতিটা। দেখতে পাচ্ছেন বিপুল ভেহিকেলস রয়েছে। এখানে যেমন রয়েছে অরবিন্দ স্টেডিয়ামেতে যেমন রয়েছে ভেহিকেলস করা হয়েছে, তেমনি আরও একটা ভেহিকেল কাউন্টার রয়েছে, সেটা হচ্ছে যে আপনার ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, সেটাও রয়েছে। তো সব কিছু কেমন হলো স্যার? ভালো হয়েছে। কোথায় পড়েছিল? আমাদের গোপীগঞ্জ পড়েছিল। ভালোভাবে, অত্যন্ত গরমের মধ্যে আছেন, বেশি কিছু জিজ্ঞেস করছি না, ভালোভাবে যান। ওকে। এই দেখুন অত্যন্ত স্বল্প প্যাসেজ, তার মধ্যে কিভাবে ভোটকর্মীরা কষ্ট করে এই গরমের মধ্যে ভোট নিয়ে এসে দেখতে পাচ্ছেন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। আরামবাগের আরসিও হয়েছিল এটা, আরামবাগ চন্দ্রকোনা বিধানসভার, তখনও সে এক পরিস্থিতি ছিল। আর এখন আজকে ঘাটাল লোকসভার আরসি ঘাটাল কলেজ, তখনও কিন্তু পরিস্থিতি বদলায়নি। দেখতে পাচ্ছেন কি চিত্র, এখনও বহু পোলিং পার্টি আসতে বাকি রয়েছে, তার মধ্যেই এই রোদ দিয়ে যাওয়া যাচ্ছে না। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। আর এই গরমের মধ্যে স্যার অসুবিধা হচ্ছে না এখানে দাঁড়াতে? অসুবিধা মানে ঠেলাঠেলি, কলেজ গ্রাউন্ডে খোলা গ্রাউন্ডে করে দিলে সবচেয়ে ভালো। তাই? কোথা থেকে বাড়ি? কোথায়? আমি সবং থেকে। কোথায় পড়েছিল আপনার? আমার পোলিং বুথ নম্বর 83। নামটা বলুন। রদ্রেশ্বর বাড়ি পড়েছিল। রন্তেশ্বর বাড়ি নেতাজি হাই স্কুলে পড়েছিল। ভালোভাবে হয়েছে? হ্যাঁ একদম পিসফুল। বেশ তো গরম ছিল তো আমি যে ভোট করেছি খুব সুন্দর শান্তিতে ভোট হয়েছে, এটাই আমাদের খুব ভালো। সে গরম থাক ওটা কোনো সমস্যা। তো বন্ধুরা এটাই বড় ব্যাপার। তো দেখতে পাচ্ছেন সেই কাল সকাল থেকে বেরিয়েছে বাড়ি থেকে, তো আজও এখন 8:30 বাজে, এখনও উনি রয়েছেন ঘাটাল ডিসিআরসিতে। তো ওনার তো কাছে, আমরা জানি ঘাটাল থেকে রদ্রেশ্বর বাড়ি মাত্র 4 কিলোমিটার, কিন্তু যারা 40 কিলোমিটার দূরে আছেন, 60 কিলোমিটার দূরে আছেন, তাদের কিন্তু আজ সারা রাতটা চলে যাবে। তো ভোটকর্মীদের এই সমস্ত অভিজ্ঞতা, ঘাটাল ডিসিআরসির অবস্থা পরিস্থিতি এইসব তুলে ধরার জন্য ভিডিওটা করা। তো নেতাদের পেছনে তো পুরো মিডিয়া রয়েছে, আর আমরা রয়েছি ভোটকর্মীদের পেছনে, তাদের সুখ দুঃখ তুলে ধরার জন্য এক্সট্রা অনবদ্য রয়েছে। ওকে স্যার, ধন্যবাদ। তো আজ 25 তারিখ, 25শে মে, এই মুহূর্তে রাত্রি 8টা বাজে। দেখতে পাচ্ছেন ঘাটাল কলেজ ডিসিআরসি। তো পোলিং পার্টি তারা বুথ থেকে ফিরছেন, আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তারা প্রথমেই তাদের রিপোর্ট এবং অবশ্যই করে কাউন্টারে যাবেন। একের পর এক ভোটকর্মীরা তারা বুথ থেকে এবার আরসিতে ফিরছেন। আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমের মধ্যেই তাদেরকে পুরো কাজটা সেরে ফিরে আসতে হচ্ছে আরসিতে। সমস্ত এবং উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যারা আরসিতে ঘাটাল কলেজে প্রবেশ করছেন তারা প্রথমেই তাদেরকে রিপোর্ট এবং লাস্ট পোলিং ভর্তি অবশ্যই করবেন, নাহলে কাউন্টারে মাল জমা নেওয়া হবে না। যে সমস্ত তো বন্ধুরা আজ এই মুহূর্তে এসে গেছি ঘাটাল কলেজের সামনে। ঘাটাল কলেজ আপনারা জানেন আজকে 25 তারিখ ঘাটাল লোকসভার ডিসিআরসি হয়েছে, আর এখন আরসিতে বিভিন্ন বুথ ফেরত যে সমস্ত পোলিং পার্টি রয়েছে তারা এই ঘাটাল কলেজে আরসিতে তাদের যে সমস্ত জিনিসপত্র, ব্যালট ইউনিট থেকে আরম্ভ করে কন্ট্রোল ইউনিট থেকে আরম্ভ করে ভিভিপ্যাট সব কিছু রিটার্ন দেবেন, সঙ্গে ফর্মস রয়েছে। তো অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া, তো আমরা দেখাবো। আমি এই জন্যই এসেছি, এক্সপ্লোর করব, এই জন্যই এসেছি যে কীভাবে সেই প্রক্রিয়াটা হচ্ছে, সেই জন্যই ঘাটাল কলেজের সামনে আসা, পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য বন্ধুরা। আমরা ছিলাম, আমরা থাকবো, আমরা ঘাটালের। তো বিভিন্ন পোলিং পার্টি তাদের যে বুথ সেখান থেকে ফিরতে শুরু করেছেন এবং এই প্রক্রিয়াটা আরও বাড়বে, সংখ্যাটা আরও বাড়বে। এখন তো 8টা বাজে, 8:30 9টার দিকে দাঁড়ানো যাবে না, এতটাই ভিড় হবে। দেখা যাক, আস্তে আস্তে সবাই আসছেন, সেফ অ্যারাইভেল করছেন ঘাটাল আরসিতে।
এই দেখুন এখানে সেফ অ্যারাইভেল করার পর ওনারা সব মিলিয়ে নিচ্ছেন। স্যার কোথায় পড়েছিল আপনাদের পোলিং স্টেশন? মানে নামটা বলুন। বলরাম। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা, আপনারা ফিরে গেছেন, এবার মিলিয়ে সব দেখছেন, তারপরে জমা দেবেন। কাউন্টার জানেন কত কাউন্টার? কত কাউন্টার? 4 নম্বর কাউন্টার। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, তো দেখতে পাচ্ছেন ওই দেখুন ওখানেও দেখা যাচ্ছে মানে গালা শিল হবে, তো এই প্রক্রিয়াগুলো চলবে। এই দেখুন বিভিন্ন পোলিং পার্টি তারা এসে বসতে আরম্ভ করেছে এবং যে সমস্ত কাগজপত্র রয়েছে, যেগুলো নির্দিষ্ট যে খাম রয়েছে, সেই খামেতে ঢোকানোর প্রক্রিয়াটা এখানে শুরু হবে। সেই জন্য ওনারা সেভাবে বসে কাজটা করবেন। দেখুন কত যত্ন করে আপনার নির্দিষ্ট পলিথিন প্যাকে মুড়ে আপনার সমস্ত কিছু, যে সমস্ত দেখুন ব্যালট ইউনিট থেকে আরম্ভ করে কন্ট্রোল ইউনিট থেকে আমরা ভিভিপ্যাট সমস্ত কিছু কিন্তু আপনার সেভাবে যেভাবে নিয়ম অনুসারে যেভাবে বেঁধে নিয়ে আসতে হয় সেই সব কিছুই করে নিয়ে এসছেন। স্যারদের কোথায় পড়েছিল? যদুপুর। আচ্ছা, ভালোভাবে হয়েছে ভোট প্রক্রিয়া? আচ্ছা, ভালো থাকুন আপনারা, অনেক কষ্ট করে এসছেন। খুব গরম তো, অসুবিধা হয়নি? আচ্ছা আচ্ছা, তার মধ্যেই করতে হবে, বড় কাজ, বড় ডিউটি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আপনার নামটা একটু বলে দিন। আচ্ছা, কোথা থেকে এসছেন? চন্দ্রকোনা থেকে এসছেন। ওকে, ধন্যবাদ। দেখুন এই মুহূর্তে বিভিন্ন পোলিং পার্টি আসতে আরম্ভ করেছে এবং রিসিভিং কাউন্টারগুলোতে ভালো ভিড় জমতে শুরু করেছে। এখন প্রাথমিক পর্যায়ে 9টা-10টার দিকে কিন্তু রীতিমতো ভিড় জমবে এই সমস্ত জায়গাগুলোতে, আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্লোর অনবদ্যতে। আজকে রীতিমতো গরম ছিল এবং তাকে উপেক্ষা করে ভোটকর্মীদের যে ডিউটি সেটা ওনারা পালন করে এবার আরসি রিসিভিং সেন্টারে ফিরছেন এক এক করে। এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন কাজ চলছে এখনও। ঘাটাল আরসির অবস্থা। স্যার, আপনি প্রিসাইডিং স্যার? স্যার কোথায় পড়েছিল বুথ? ঘাটালেই পড়েছিল, সুলতানপুরে। আচ্ছা আচ্ছা, সব ভালোভাবেই হয়েছে মোটামুটি আমাদের ঠিক হয়েছে। আচ্ছা, আর এখন ফর্মগুলো সব ফিল আপ চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আপনার কত নম্বর মানে কাউন্টারে জমা দেবেন? এখনও দেখা হয়নি। আচ্ছা, সেভ অ্যারাইভেল করে দিয়েছেন তো? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঘাটাল কলেজের বাম পাশে যে রিসিভিং কাউন্টারগুলো রয়েছে অনেকটাই উন্মুক্ত জায়গা এবং এখানে কিন্তু ভালোভাবে জমা নেওয়ার প্রক্রিয়াগুলো চলছে, কোনো ঠেলাঠেলি নেই, অনেকটাই খোলামেলা জায়গা। তো দেখতে পাচ্ছেন কলেজের ভেতরের গ্রাউন্ডটা আজ পুরোপুরি এই মুহূর্তে পোলিং পার্সোনালদের দখলে চলে গেছে। দেখুন এখানেও রিসিভিং কাউন্টারগুলো হয়েছে ঘাটাল কলেজের বাম দিকে গার্লস হোস্টেলের মাঠেতে। দেখতে পাচ্ছেন দেখুন যে যার কাজ করতে ব্যস্ত, কাজ কমপ্লিট করতে ব্যস্ত পোলিং পার্টিরা। দেখুন সমস্ত বিভিন্ন যে সমস্ত বিইউ সিইউ ভিভিপ্যাট ইউনিট সব আপনার গচ্ছিত রয়েছে ব্যাগের সঙ্গেই। ফর্ম ফিল আপ সংক্রান্ত বা কোনো অসুবিধে যদি আপনাদের ভোট নিতে গিয়ে কোনো অসুবিধে থাকে তাহলে আপনারা আমাদের স্পেশাল কাউন্টারের সাহায্য দিন। তাহলে আপনারা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এক্সপ্লোর করছি ঘাটাল ডিসিআরসি। আজ রিসিভিং চলছে, যারা বুথে গেছিলেন যে সমস্ত পোলিং পার্টি ভোট হয়ে যাওয়ার পর ভোট থেকে ফিরে এসে সব জিনিসপত্র যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল, বক্স ছিল, সেগুলো ফেরত দেওয়ার জন্য
আরসিতে তারা রয়েছেন, আর সেই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে তুলে ধরছি, কী ধরনের ব্যবস্থাপনা হয়েছে ঘাটাল কলেজে, সব কিছুই আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন ওপাশে গাড়ি রয়েছে, সেখান থেকে নেমে ভোটকর্মীরা যে সমস্ত জিনিসপত্র রয়েছে, ব্যালট ইউনিট থেকে আরম্ভ করে যে সমস্ত ভিভিপ্যাট থেকে আরম্ভ করে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে ভোটের, সেগুলো নিয়ে চলে যাচ্ছেন কলেজের দিকে, রিসিভিং কাউন্টারের দিকে। আর এই সবই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা। অরবিন্দ স্টেডিয়ামে একদিকে দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে রয়েছে ওপাশটায়, আর এ পাশটায় রয়েছে শয়ে শয়ে আপনার ছোট ছোট ভেহিকলস, সেগুলো রয়েছে। তো সব কিছুই আপনাদেরকে তুলে ধরলাম। তো বন্ধুরা, ঘাটাল ডিসিআরসি পুরো তথ্য আপনাদেরকে দিলাম। যারা ভোটকর্মী গেছিলেন তাদের কোথায় সুবিধা অসুবিধা, সুখ দুঃখের কথাও আমরা জানলাম। তো আশা করি ডিসিআরসি ঘাটাল পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ব্যবস্থাপনা রাখবে। অত্যন্ত গরম রয়েছে, পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা বাড়ি ফিরবেন, এই গরমের মধ্যে অত অসুবিধাও হচ্ছে। তো আপাতত রাখছি, সব কিছুই ডিটেলসে জানালাম এক্সপ্লোর অনবদ্যতে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু আমাদেরকে সাপোর্ট করবেন, এক্সপ্লোর অনবদ্যকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ঘাটাল থেকে আপাতত রাখছি, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার যে নতুন ভিডিও যেগুলো আসছে আপনার সাইক্লোন সম্পর্কিত যে আমার ভিডিওগুলো, সেগুলো দেখবেন। আগামীকালও সাইক্লোন ভিডিও নিয়ে একাধিক ভিডিও ছাড়া হবে। তো আপাতত রাখছি, ঘাটাল ডিসিআরসি থেকে টাটা।